স্কুল রূপম। আজ তোমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পৃষ্ঠা নম্বর 221 এই 221 পাতায় যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সমাধান নিয়ে হাজির হয়েছি। চলো ভিডিওটি শুরু করি। তো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে নিজে করি 221 পাতার 3 সেমি 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। তো 3 সেমি 6 সেমি 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে যে বাহু হয় সেই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হবে। অর্থাৎ এখানে 3 এবং 6 বাহু দুটিকে যদি যোগ করি তাহলে যোগফল পাচ্ছি 9। অর্থাৎ ত্রিভুজের যে বৃহত্তম বাহু রয়েছে 9 এর সমান হচ্ছে এই দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহুর সমান হচ্ছে। এখানে শর্ত রয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, বড় নয় বলে ত্রিভুজটি আঁকা সম্ভব হচ্ছে না। যদি এদের যোগফল 10 হতো তবে ত্রিভুজটি আঁকা সম্ভব হতো। 2 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অপর দুই বাহু অপেক্ষা সর্বদা বড় হয়, তাই সমকোণী ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হবে না। আমরা জানি সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হয়, আর সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় সমকোণ এবং সমকোণের বিপরীত বাহুটি হয় অতিভুজ, অর্থাৎ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তাহলে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান হলে তাকেই সমবাহু ত্রিভুজ বলা হয়। কিন্তু সমকোণী ত্রিভুজে দেখতে পাচ্ছি যে একটি বাহু সবচেয়ে বড় হয়, তাহলে বাকি দুটি বাহু সমান হলেও তিনটে বাহু সমান হচ্ছে না, অতএব সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হওয়ার সম্ভাবনা নেই। পরের প্রশ্ন রয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম হলো অতিভুজ। 4 নম্বর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কি কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণ, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান যথাক্রমে 90, 45 এবং 45 ডিগ্রি হবে। 5 নম্বর প্রশ্ন, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি এঁকে দেখাই। যে ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রতিটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। একটি ত্রিভুজ আঁকাবো, যে ত্রিভুজের তিনটে কোণের মানই হবে 90 ডিগ্রি থেকে ছোট, তাকেই বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 6 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের মান সমান হলে সমকোণী ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, অথবা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটিকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে একটি সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি কোণের পরিমাণ যদি সমান সমান হয়, অর্থাৎ 45-45 করে যদি হয়, তবেই সেই ত্রিভুজটিকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। 7 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দিয়ে লিখি। একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দিয়ে লিখি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে দুটি কোণের মান যদি 90 + 90 হয়, তাহলে আমরা এখানে সমষ্টি পাচ্ছি 180 ডিগ্রি। 3 নম্বর কোণ এখনো বাকি রয়েছে, তাহলে 3 নম্বর কোণ যদি 1 ডিগ্রিও হয় তাহলে তার মান হয়ে যাচ্ছে 181 ডিগ্রি, তাহলে ত্রিভুজটি আঁকা সম্ভব হচ্ছে না। অতএব একটি ত্রিভুজের দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। পরের প্রশ্ন 8 নম্বর, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি হয়? তো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। 9 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? তো সমকোণী ত্রিভুজের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে থাকছে 90 ডিগ্রি, তাহলে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। 10 নম্বর প্রশ্ন, 5 সেমি 2 সেমি 8 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। তো 5 সেমি 2 সেমি 8 সেমি
দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়, কারণ 5 সেমি ও 2 সেমি বাহু দুটির যোগফল হচ্ছে 7 সেন্টিমিটার, যেটি 8 সেন্টিমিটার। তৃতীয় যে বাহু 8 সেন্টিমিটার থেকে ছোট। তো ত্রিভুজ অঙ্কনের শর্ত যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, কিন্তু এখানে ছোট হচ্ছে 3 নম্বর বাহু থেকে যোগফল, সেই জন্য ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। 11 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটি প্রত্যেকটির মান কত? তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে আমরা দুটি কোণের মান জেনে গেলাম। একটি কোণের মান 90 ডিগ্রি, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, অপর কোণটির মান 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে পাচ্ছি 120 ডিগ্রি। 120 ডিগ্রি 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ করি, তাহলে তৃতীয় কোণটির মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তৃতীয় কোণটির মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর পরবর্তীতে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।